6 महीने से बंद राजगंज ब्लॉक के बंधुनगर इलाके के गदियागंज बानी टी एस्टेट खुल गया है। बुधवार को श्रमिक नेता, श्रमिक और मालिकों की उपस्थिति में बागान को खोला गया, जिसके बाद श्रमिकों में खुशी देखी गई। उल्लेखनीय है कि करीब 6 महीने पहले पूजा बोनस के विवाद को लेकर बानी टी एस्टेट को बंद कर दिया गया था। परिणाम स्वरूप चाय बागान के सैकड़ों श्रमिकों की नौकरियां चली गई थी। इसके बाद तृणमूल श्रमिक संगठन INTTUC के जलपाईगुड़ी जिला अध्यक्ष तपन दे की पहल पर गत सोमवार को जलपाईगुड़ी श्रम विभाग में त्रिपक्षीय बैठक किया गया, जिसके बाद बागान खोलने का निर्णय लिया गया। इस दिन श्रमिकों ने कहा कि चाय बागान बंद होने के कारण परिवार चलाने में दिक्कतों का सामना करना पड़ रहा था। आज बागान खुलने से सभी खुश है। আজকে আমরা খুশি আছি। সমস্যা ছিল, কিন্তু 7 মাস থেকে সমস্যা ছিল। এখন আজকে বাগান খুলছি সবাই মিলে। তার মধ্যে আমাদের সাথে সবাই ইউনিয়ন, তারপরে পঞ্চায়েত সবাই সহযোগিতা করছে, করে আমরা আজকে বাগানটা খুলে দিচ্ছি। তো আজকে আমাদের মন খুব খুশি আছে। इस संबंध में INTTUC के जलपाईगुड़ी के जिला अध्यक्ष तपन दे ने कहा कि कुछ गलतफहमी के कारण बागान को बंद कर दिया गया था। कई बैठकों के बाद आखिरकार सोमवार को जलपाईगुड़ी श्रम विभाग में त्रिपक्षीय बैठक में चाय बागान खोलने का निर्णय लिया गया। मालिकों ने श्रमिकों को बकाया 15% बोनस 2 किश्तों में देने पर सहमति जताई है। নভেম্বর মাসের 5 তারিখ থেকে বাগানটা বন্ধ। তো সুরাহা বলতে গেলে আমাদের যেটা দাবি ছিল যে আইটিপির যে বোনাস চুক্তি হয়েছিল 15 টাকা 40 পয়সা 15.40%, সেই 15.40% যে বোনাস সেটাই আমরা মালিক পক্ষের কাছে আদায় করতে সক্ষম হয়েছি এবং সেটা 2 কিস্তিতে দিবে। এটা যদি মালিক পক্ষ দুর্গাপূজার আগে বা পরে ইউনিয়নের সাথে বসে আলোচনা করে নিত শ্রম দপ্তরের মাধ্যমে বা আইটিপির মাধ্যমে, তাহলে হয়তো বাগানটা এই যে 4-5 মাস যে বন্ধ ছিল এটা বন্ধ থাকতো না এবং শ্রমিকরাও কষ্ট পেত না এবং বাগানের যে হাল হয়েছে, বাগানের অনেক গাছ প্রায় মৃতপ্রায়, সেটা হতো না। পাশাপাশি যে 5 জন শ্রমিকের বিরুদ্ধে মালিকের যে অভিযোগ, যাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, সেটা হয়তো হতো না। সাময়িক তাদেরকে কর্মবিরতিতে রাখতে হচ্ছে। এটা ইউনিয়নের পক্ষে আমাদের খুব দুঃখজনক ঘটনা যে 5 জন শ্রমিকের বিরুদ্ধে ডোমেস্টিক ইনকোয়ারি হবে, তাদেরকে বাদ দিয়ে আমাদের বাকি 95 জন শ্রমিককে নিয়ে বা 115 জন ক্যাজুয়াল পার্মানেন্ট যে শ্রমিক আছে তাদের কথা চিন্তা করে 5 জন শ্রমিককে আপাতত সাসপেনশনে থাকতে হচ্ছে। সেই সিদ্ধান্তকে মেনে নিয়েই আমরা কিন্তু বাগানটা খুলে দিচ্ছি এবং আগামী দিনে আশা করি 5 জন শ্রমিকের বিরুদ্ধে যে অভিযোগ সেটা মালিক প্রমাণ করতে পারবে না। আমাদের শ্রমিক ভাইরা সব ঐক্যবদ্ধ আছে এবং সেই 5 জন শ্রমিককেও আমরা ইউনিয়নের পক্ষ থেকে বহাল করতে সমর্থ হব। বকেয়া সমস্ত বিল মালিক পক্ষ দিয়ে দিবেন। আগামী শনিবার দিন যে বাগান বন্ধের আগে যে মজুরি বকেয়া ছিল সেগুলো আগামী শনিবার প্রদান করবেন এবং বাগানের বিশেষ পরিস্থিতি আমরাও লক্ষ্য করলাম এবং উনি সেটা আবেদনও রাখছেন সেদিন আইটিপির মিটিংয়ে, যে যদি অতিরিক্ত বৃষ্টি হয়ে যায় তাহলে বাগানে হয়তো সমস্ত শ্রমিকদেরই কাজ স্বাভাবিক থাকবে, আর না হলে হয়তো 2-4 দিন বা 15 দিন বা 1 মাসে হয়তো একটু রোটেশন করতে হতে পারে। সেটা আমরা সব শ্রমিকদের সাথে আলোচনা করলাম। সমস্ত পরিস্থিতিতে আমরা মালিক পক্ষকে সহযোগিতা করব এই জন্যই যে উনি আমাদেরকে আগস্ট মাসে এবং সেপ্টেম্বর মাসের মধ্যে 2টা কিস্তিতে বোনাসের 15.40 যে বোনাস হয়েছিল চুক্তি, সেই চুক্তি অনুযায়ী পয়সা দিয়ে দিবেন, টাকা দিয়ে দিবেন। তাই স্বাভাবিকভাবে আমরা সহযোগিতা করব এবং আমরা এটাও আবেদন করব মালিকের কাছে যে 5 জন শ্রমিক দীর্ঘ 30 বছর ধরে কাজ করছে, হয়তো তারা কিছুটা অন্যায় করে ফেলছে। আমরা আবেদন করব তার কাছে যে তাদেরকে যেন লঘু পাপে গুরুদণ্ড দেওয়া না হয়, পরবর্তী সময় তাদেরকেও কাজে বহাল করা হয়, এই আবেদনটুকু রাখবো। হ্যাঁ, আজকে থেকে কাজ স্বাভাবিক হচ্ছে। वहीं बागान के मालिक गौतम दत्ता ने कहा कि त्रिपक्षीय बैठकों के माध्यम से समस्याओं का समाधान कर लिया गया है। श्रमिकों का बकाया बोनस का भुगतान 2 किश्तों में किया जाएगा। আজকে থেকে বাগান খোলার সিদ্ধান্ত হয়েছে। কতগুলো আমাদের ছিল, সমস্যা কতগুলো ছিল সেগুলো আমরা গত পরশুদিন 13 তারিখে আইটিপিতে আমরা আলোচনার মাধ্যমে শ্রমিকদেরও কিছু বক্তব্য ছিল, আমাদেরও কিছু বক্তব্য ছিল, উভয় পক্ষে আমরা আলোচনার মাধ্যমে সব মিটিয়ে নিয়েছি।
আশা করি আজকের থেকে বাগানের কাজ শুরু হলো। আশা করি আমরা আশাবাদী যে আগামী দিনে শান্তিপূর্ণভাবে বাগান পরিচালনা করতে পারবো।